নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রাজবংশী নাবালিকা খুনের ঘটনার ঢেউ এসে পড়ল জলপাইগুড়িতে। দোষীদের ফাঁসির শাস্তি না দিলে চরমতম আন্দোলনের হুমকি রাজবংশী সমন্বয় কমিটির সদস্যদের। নারী সশক্তিকরণ ও সুরক্ষার বার্তা নিয়ে মধ্যপ্রদেশের রাজগড় জেলার আশা মালব্য শুধুমাত্র সাইকেলকে সঙ্গী করে দেশের 14টি রাজ্যের 12,800 কিলোমিটার ঘুরে স্কুল পড়ুয়াদের উৎসাহ দিতে এসে পৌঁছলেন মালবাজারের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে। রাজবংশী নাবালিকাকে খুনের অভিযোগের আজ এসে পড়ল জলপাইগুড়িতে। চরমতম আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনের। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক রাজবংশী সম্প্রদায়ের নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার ঢেউ এবার আছড়ে পড়ল তিস্তা পারে। বুধবার রাজবংশী সমন্বয় কমিটির পক্ষ থেকে সন্ধ্যের পর এক ধিক্কার মিছিল করার পাশাপাশি এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হলো। রাজবংশী সমাজ ছাড়াও এই ধিক্কার মিছিলে সমাজের বিভিন্ন অংশের মানুষকেও যোগ দিতে দেখা যায়। ধিক্কার মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের প্রাণকেন্দ্র কদমতলায় মোমবাতি প্রজ্বলন করে নিহত নাবালিকার প্রতি শ্রদ্ধা জানায়। ঘটনা প্রসঙ্গে সংগঠনের সহ সম্পাদিকা মিঠু বর্মন কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা ইতিমধ্যে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সমগ্র রাজ্য জুড়েই আন্দোলন শুরু হয়েছে সেটা লক্ষ্য করেছেন। তবে যদি সরকার এই ঘটনায় যারা যুক্ত তাদের ফাঁসির সাজা দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামীতে এই আন্দোলন তার চরমতম রূপ ধারণ করবে। আজকে যে আমাদের ডলি বর্মন আছে, আমাদের বোন একজন, সেই ডলি বর্মনকে যে নৃশংসভাবে প্রথমে ধর্ষণ করা হয়েছে, করার পর যে তাকে মেরে ফেলা হয়েছে, তার প্রতিবাদেই হচ্ছে আজকে আমাদের এই মিছিল। আপনারা কারা মূলত? আমরা মূলত আমাদের রাজবংশী সমন্বয় সমিতি থেকে এসেছি এবং এখানে আরও অনেক লোকই আছে আমাদের সাথে, যৌথভাবে অনেকেই আছে। কি দাবি রয়েছে আমাদের ডলি বর্মনের যে এই যে ওনার সাথে যে এই নৃশংস অত্যাচারটা করে তাকে হত্যা করা হয়েছে, সেই যে দোষীদের তাদের কঠোর শাস্তি আমরা চাইছি ফাঁসি। এই যে ধর্ষণ, এর আর অন্য কোনো কিছু শাস্তি হয় না, শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ফাঁসি। এবং পুলিশ প্রশাসনের যে সেখানে কর্তব্য ছিল যেটা ওরা করেছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে এবং তাদের সকলের চাইছি সাসপেনশন নয়, তাদেরকে বরখাস্ত আমরা চাইছি, তাদের বরখাস্ত করা সরকারের কাছে আমাদের এবং সরকার যদি এই বিষয়ে কোনো কিছু যদি না করতে পারে তাহলে আমরা আজকে তো এটা ছোটোখাটো আন্দোলন, আপনারা দেখবেন অলরেডি সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের আমাদের যেইগুলো জায়গা আছে সেইখানে প্রচুর পরিমাণে আন্দোলন শুরু হয়ে গেছে এবং আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে, চরম থেকে চরমতর হবে। চা বাগান ধ্বংস করে জমির ব্যবসা করার অভিযোগ তুলে রাস্তায় নামলেন চা বাগান শ্রমিকরা। অভিযোগ, এক শ্রেণীর মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার চা বাগানের জমি লুট করার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে সরব হয়ে জোরদার আন্দোলন শুরু করলেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির রাজবাড়ী প্রাঙ্গণে জমায়েত হয়ে একটি বিশাল মিছিল বের করেন তারা। বিভিন্ন চা মজদুর শ্রমিক সংগঠন জয়েন্ট ফোরামের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিল নিয়ে জলপাইগুড়ির ভূমি দপ্তরে অভিযান করেন আন্দোলনকারীরা। মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন সাংসদ জিতেন দাস সহ বিভিন্ন নেতারা। চা বাগানের শ্রমিক পরিবারগুলোকে জমির পাট্টা দেওয়ার দাবি জানান তারা। চা বাগানের জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বলে দাবি তোলা হয়। অভিযোগ, চা বাগান ধ্বংস করে জমির ব্যবসার চক্রান্ত চলছে। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করে বাগানবাসীদের জমির অধিকার দিতে হবে বলে দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের দাবি আছে, বাগানে যত শ্রমিক আছে সেই শ্রমিকের জন্য জমিনের পাট্টা লাগবে। সরকার একটা নোটিফিকেশন করেছে, সেখানে বলা আছে যে একটা শ্রমিককে 1.5 কাঠা জমি করে 1.5 কাঠা জমি দিবে। এই 1.5 কাঠা জমিতে আমরা বসবাস করতে পারবো না। কারণ হলো আমরা আমাদের ফ্যামিলি, আমাদের বংশ বেড়ে যাচ্ছে, আর 1.5 কাঠা জমিতে না আমরা অন্য কিছু করতে পারবো, শুধু একটা ঘর করতে পারবো আর ওখানে থাকতে পারবো। তার জন্য আমরা এই বিরোধ করতেছি যে 1.5 কাঠা আমাদের দাবি আছে। আমাদেরকে যে জমিতে এখন আমরা বসবাস করতেছি, যতটুকু আমাদের জমি আছে সেই জমির পুরো পাট্টা লাগবে আমাদেরকে। হ্যাঁ, আমরা সমস্ত চা বাগানে এখানে জড়িত আছি
ভান্ডিগুড়ি থেকে শুরু করে আমাদের করলা ভ্যালি আর যত চা বাগান আছে। জলপাইগুড়িতে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার আগেই জলপাইগুড়িতে উজ্জীবিত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বৃহস্পতিবার এই উপলক্ষে পাহাড়পুর জাতীয় সড়ক এলাকায় দলীয় পতাকা সাজাতে দেখা গেল তৃণমূল কর্মীদের। এ বিষয়ে পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন জানালেন, আগামী 29শে এপ্রিল পাহাড়পুর যুব সংঘের মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। মূলত 6টি জিপিকে কেন্দ্র করে এই সভা হলেও অত্যধিক ভিড়ে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। আমরা ইতিমধ্যে সবাই জানি আগামী অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার যাত্রা শুরু করেছেন কোচবিহার থেকে। তদ্রূপ সে মোতাবেক আমাদের জলপাইগুড়িতেও আগামী 28-29 তারিখ থাকবেন। বিশেষ করে আমাদের সদর ব্লক 6টা জিপির আন্ডারে পাহাড়পুর যুবক সংঘ মাঠে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমার মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন। সে কারণে আমরা রাস্তার দুধারে আমাদের তৃণমূল নেতৃত্ব, যুব নেতৃত্ব, ছাত্র, মাদার সকলে মিলে আমরা একসঙ্গে পতাকা লাগাচ্ছি। পতাকা দেখে দাদা খুশি হবেন এবং এই পতাকার মাধ্যমে দাদাকে আমরা অভিবাদন জানাবো বা অভিনন্দিত করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, এত বড় একটি জনসভা, কত মানুষ আশা করছেন যে এবার জমায়েত হতে পারেন? না, আমাদের 6টা জিপির এই প্রোগ্রাম 30,000 এক্সিড করবে আর কি। এই মাঠে কি আপনাদের মনে হয় যে 30,000 মানুষ এখানে? হ্যাঁ ধরবে, অনেক বড় আউটসাইডটা অনেক ফাঁকা জায়গা রয়েছে, সেগুলোতেই হবে। এছাড়া দেখতে তো সাধারণ মানুষ অনেকেই আসবেন, সেটা কি আপনারা ভিড় কি সামলাতে পারবেন মনে হয়? শোনেন, অবশ্যই পারবো। প্রশাসন রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, যাতে এরকম একটা পরিস্থিতি তৈরি না হয়। অবশ্যই আমরা সেটা আপ্রাণ 100% চেষ্টা করব যাতে কোনো সমস্যা না হয় আর কি কোনো পাবলিক। আগামী 28শে ও 29শে এপ্রিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জনসংযোগ কর্মসূচি করবেন। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে জেলার প্রতিটি প্রান্তেই প্রস্তুতি তুঙ্গে। পিছিয়ে নেই শাসক দল প্রভাবিত শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলার নেতাকর্মীরা। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপের নির্দেশে সংগঠনের নেতাকর্মীরা আজ শহরের বাবুপাড়ায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই নিয়ে জরুরি সাংগঠনিক সভা করলেন বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। এছাড়াও আজকের সভায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও অন্যান্য সাংগঠনিক আলোচনা হয়েছে। যেখানে অভিষেক ব্যানার্জির কর্মসূচি থাকবে, প্রত্যেক জায়গাতেই সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবে, এমনটাই জানিয়েছেন সংগঠন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে বেশ কিছু কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে যেখানে যেখানে কর্মসূচি রয়েছে সেখানে আমাদের নেতৃত্ব এবং কর্মীরা ব্যাপকভাবে যাতে উপস্থিত থাকেন এবং দলকে সহযোগিতা করেন, সেই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা মিটিং ডেকেছি। প্রত্যেকটি সার্কেলের এখানে সভাপতি এবং নেতৃত্বরা এবং জেলা নেতৃত্বরা উপস্থিত আছে এবং পাশাপাশি আমরা আজকের এই সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠনের কী ভূমিকা হবে সেই নিয়েও আমরা প্রাথমিক আলাপ আলোচনা করলাম এবং এরপরে আমরা প্রত্যেক সার্কেলে মিটিং করব। সার্কেলে মিটিং করে আমরা পঞ্চায়েত নির্বাচনের যে রূপরেখা সাংগঠনিকভাবে সেটা আমরা নির্ণয় করব। মালবাজার শহরের পার্শ্ববর্তী তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি কর্মী সভা করল সিপিআইএম মাল এরিয়া কমিটি। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, কৃষক সভার নেতা আশিস সরকার, জেলা কমিটির সদস্য পার্থ দাস, সিপিআইএম মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সায়নদীপ মিত্র বলেন, বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সহ সমস্ত পৌরসভাগুলিতে চুরি চলছে। বামফ্রন্ট সরকারের আমলে মানুষের পঞ্চায়েত ছিল, এলাকার উন্নয়ন সহ বিভিন্ন কাজের তদারকি করত গ্রামের মানুষ। সেখানে বর্তমানে যে সরকার চলছে তারা কি কাজ করছে সাধারণ মানুষ সবই দেখছেন। এদিনের বক্তব্যে বামফ্রন্ট সরকারের সময় করা এলাকার বিভিন্ন কর্মমুখী কাজের কথা তুলে ধরেন। মালবাজার ব্লকের হাসপাতাল, কলেজ, বাজার, কমিউনিটি হল, রাস্তাঘাট সহ একাধিক কাজের কথা তুলে ধরেন। এদিনের কর্মী সভায় তেশিমলা এলাকার নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এদিনের এই কর্মী সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নদীপ মিত্র বলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে
জনসংযোগ কর্মসূচি করে চলেছেন তা আসলে মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পনা। তিনি বলেন, দিদিমণির রাজ্যে আদৌ ভোট হবে কিনা, কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা চাই মানুষের পঞ্চায়েত তৈরি হোক, মানুষ কাজ পাক, সমস্ত গ্রামের সমস্যা গ্রামের মানুষই মিটিয়ে ফেলুক। এদিনের কর্মী সভা থেকে বর্তমান শাসক দল তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে কার্যত তুলোধনা করেন। আমাদের কর্মী বাহিনী সবাই মিলে আমরা এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে গোহারা হারাবো। বিজেপি এখানে নেই, বিজেপির জামানত জব্দ করব, মানুষকে সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে দুর্ভেদ্য দুর্গ করব। 18-র মতন যাতে ভোট লুট করতে আর তৃণমূল না পারে তার ব্যবস্থা করব। এই বোঝাপড়াটা করবার জন্য আজ আমাদের কর্মী সভা এই মাল ব্লকের তেসিমলাই জিপিতে আমরা সেই কর্মী সভা এখানে এসে উপস্থিত হয়েছি। বিষয়টা কি? লোকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজওয়ান নাকি তৃণমূলের নতুন ভোট, কারণ তৃণমূলের নতুন ভোট দলের মধ্যেই ব্যালট চোর। দেখছি তো নবজোয়ার কিরকম আসছে। নবজোয়ার আসবে পশ্চিমবাংলার জেলগুলোতে, জোয়ারের মতন তৃণমূলের নেতারা জেলে যাবেন। অভিষেক ব্যানার্জি কবে যাবেন সেটা এখন সময়ের অপেক্ষা। এখন এই যে ভাইপো গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন, 29 কোটি টাকার বাসে চেপে লক্ষ লক্ষ টাকা তাঁবুতে খরচা হচ্ছে, কয়লা বালি সিন্ডিকেট গরু পাচারের টাকা। এখন আমি বুঝতে চাইছি এই গ্রামগুলো ঘুরে বেরিয়ে আর কোথায় কোথায় এই ধরনের কয়লা বালি গরু এসব মাটি বিক্রি করে এরকম 2 নম্বরই টাকা রোজগার করা যায় কি না সেটা খুঁজতে উনি বেরিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু এখন তৃণমূলের শেষের শুরু। সুতরাং এই জোয়ার না কি ভোর সেটা তৃণমূলের আর কিছু আসবে না। এখন শেষের দিকে তৃণমূল এগিয়ে আসছে, জোয়ারের মতন বিসর্জন তৃণমূলের হবে। জোয়ার এলেই সেই জোয়ারের জলেই তৃণমূলের বিসর্জন হবে, তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার উপরে আগামীকাল নবজোয়ার কর্মসূচিতে জলপাইগুড়িতে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মুহূর্তে অঞ্চল সভাপতির অপসারণের দাবিকে কেন্দ্র করে ফের তৃণমূলের আদি নব্য কাজিয়া। শুধু তাই নয়, আদি তৃণমূলীদের পক্ষ থেকে একটি সভার মাধ্যমে পৃথক একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ, অঞ্চল সভাপতি কোনো কমিটি গঠন করেননি, তিনি কর্মীদের নিয়ে চলতে পারেন না, তাই দলের স্বার্থেই তারা কাজ করছে। এদিকে দলের সেকেন্ড ইন কমান্ড আসার আগের দিন জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় অস্বস্তিতে দলের নেতা কর্মীর একাংশ। বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চরকডাঙ্গি স্কুল মাঠে এদিন সভা ডাকা হয় আদি তৃণমূলীদের পক্ষ থেকে। ওই সভায় উপস্থিত ছিলেন প্রায় 2 শতাধিক কর্মী সমর্থক। জানা গেছে, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম অবস্থা থেকেই অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পরেশচন্দ্র রায়, কিন্তু 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পরে তাকে সরিয়ে বাম থেকে আসা নব্য তৃণমূলী জয়নাল আবেদিনকে ওই দায়িত্বে বসানো হয়। তারপর থেকেই শুরু হয় দলের মধ্যে কাজিয়া। শুধু তাই নয়, এই নতুন সভাপতি গত 5 বছরে অঞ্চল কমিটি, বুথ কমিটি কিছুই গঠন করেননি বলেও আদিদের অভিযোগ। আবার খাতা কলমে কমিটি থাকলেও তা প্রকাশ করা হয়নি, এমনকি দলের কর্মীদের সাথেও তার যোগাযোগ নেই বলে দাবি করা হয়েছে। এদিন অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বর্ষিয়ান তৃণমূল কর্মী নুরুল আলম প্রধান বলেন, এই অঞ্চল সভাপতিকে অঞ্চল নেতৃত্ব, বুথ ভিত্তিক নেতৃত্ব কেউ সমর্থন করছে না, যে কারণে এই অঞ্চলে তৃণমূলের মধ্যে একটি লাগাম ছাড়া ভাব দেখা যাচ্ছে। তাছাড়া পরিস্থিতি এমন যে বর্তমান সভাপতিকে সামনে রেখে লড়াই করলে দলের ফল ভালো হবে না, তাই তাকে সরিয়ে পরেশচন্দ্র রায়কে দায়িত্ব দেবার কথা। এর আগে জেলা নেতৃত্বকে জানানো হয়েছিল, তারা দেখবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখনো কিছু হয়নি। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রফিকুল ইসলাম বলেন, অঞ্চল কমিটি নেই, এইভাবে কমিটিবিহীনভাবে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়, তাই অঞ্চলের সমস্ত কর্মীদের ডেকে সভা করে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। অঞ্চলের 20টি বুথের প্রতিটি থেকে 5 জন করে সদস্য নিয়ে স্থানীয় মানুষ এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী মনোনীত করা হবে। যদি দেখা যায় কমিটির মনোনীত প্রার্থীকে দল টিকিট দিচ্ছে না, এদিকে এলাকার মানুষ ওই প্রার্থীকেই চাইছে, তাহলে ওই প্রার্থী নির্দল হয়ে লড়াই করবে বলে জানান তিনি। এদিকে আদি নব্য গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে যোগাযোগ করা হয়েছিল জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপের সাথে। তিনি বলেন, জয়নাল আবেদিন অঞ্চল সভাপতি হওয়ার পরে একটা মিটিং হয়েছিল, সেখানেই তাকে নির্দেশ দেওয়া হয় সকলকে নিয়ে চলার জন্য, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। তাছাড়া কোথাও কোনো অঞ্চল সভাপতি নিজেরা প্রার্থী নির্বাচন করতে পারে না, দলের পক্ষ থেকে যেভাবে প্রার্থী নির্বাচনের জন্য বলা হয়েছে সেইভাবেই হবে। অন্যদিকে অঞ্চল সভাপতি জয়নাল আবেদিন টেলিফোনে জানিয়েছেন, এখানে অনেকেই ইগো নিয়ে বসে আছেন, তাদের সাথে বারবার বসার চেষ্টা করেছি, কেউ এসেছেন কেউ আসেননি। তাছাড়া যে অভিযোগ তোলা হচ্ছে তার ভিত্তি নেই, এছাড়া যেভাবে মিটিং করেছে তা দলের নিয়ম বিরুদ্ধে কাজ। বিষয়টি ব্লক সভাপতিকে জানিয়েছেন বলে জানান তিনি। নুরুল আলম প্রধান।
এটা তো বাহাদুর জিপি। এটা বাহাদুর জিপি। আপনারা একটা মিটিংও করলেন যারা আদি তৃণমূলীরা রয়েছে, কি বিষয়? আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের বাহাদুর গ্রাম পঞ্চায়েতে 2019 সালের পরের থেকে সভাপতির বিষয় নিয়ে একটা মতবিরোধ চলছিল। জন্মলগ্ন থেকে আমাদের সভাপতি ছিল পরেশচন্দ্র রায়, তাকে পরিবর্তন করে জয়নাল আবেদিনে একটা ইয়াং জেনারেশনের ছেলেকে সভাপতি করা হয়, কিন্তু তাকে সভাপতি ঘোষণার পরের থেকে অদ্যাবধি বাহাদুর অঞ্চলে বুথভিত্তিক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব কেউ সমর্থন করছে না। ফলে গোটা বাহাদুরে মানে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ঢাবঢাবা ভাব পড়ে রয়েছে। এর মধ্য দিয়েও আমরা জেলা কমিটির নেতৃত্বে 19 সালের লোকসভা নির্বাচন করেছি, 21 সালের বিধানসভা নির্বাচন করেছি, কিন্তু উল্লেখযোগ্য সাফল্য কিন্তু আমরা বাহাদুরে পাইনি। আমরা দেখলাম যে আমাদের এই সভাপতির মুখটা চেঞ্জ করা দরকার, এবং বিশেষ করে বাহাদুর অঞ্চলের যে ভৌগোলিক অবস্থান বুথগুলির, তার ভিত্তিতে আমাদের এখানে পুরনো সভাপতি পরেশচন্দ্র রায়কে সামনে রেখে লড়াই করলে দল অনেক সাফল্য লাভ করবে। কারণ এই পরেশেই একদিন তিল তিল করে বাহাদুরে তৃণমূল কংগ্রেসটাকে এখানে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ কথা নিয়ে আমরা জলপাইগুড়ি জেলার সভাপতি, জলপাইগুড়ি জেলার কোর কমিটির যারা মেম্বার আছেন, সৈকত চ্যাটার্জি, খগেশ্বর রায় থেকে শুরু করে মহুয়া গোপ, সকলের কাছে আমরা গেছিলাম যে আপনারা আমাদের কথায় নয়, আপনারা বাহাদুর অঞ্চলে একটা কর্মী মিটিং ডাকুন, বা আপনারা আমাদেরকে বলুন, আমরা ডাকতেছি। তাদের মতামতের ভিত্তিতে আপনারা বাহাদুরে একটা সভাপতি ঠিক করে দেন, যার নেতৃত্ব নিয়ে আমরা একটা জোরদার সংগঠন আমরা বাহাদুরে গড়ে তুলতে পারি। কিন্তু ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেউ এখন পর্যন্ত বাহাদুরে কোনো মিটিংয়ে আসেনি। আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা এখন যেটা সিদ্ধান্ত নিয়েছি যে জয়নাল আবেদিনের নেতৃত্বে যদি এখানে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়, তাহলে দলের পরাজয়টা আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করছি। এর থেকে দলকে বাঁচানোর জন্য আমরা গত 26 তারিখে আমরা নতুন পুরনো মিলে পরেশের আহ্বানে একটা সভা ডেকেছি। তাতে 200-র অধিক লোক আমাদের এই সভায় অংশগ্রহণ করেছে, এবং তাদের আমরা স্বাক্ষর গ্রহণ করেছি এবং তাদের মোবাইল নাম্বার নিয়েছি। এবং সেই সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে আর বসে থাকার সময় নেই, এই সভায় আমরা বুথের যে পুরনো সভাপতিরা রয়েছে সেই সভাপতিদের সঙ্গে পরামর্শ করে সহমতের ভিত্তিতে আমরা 5 জন করে বুথভিত্তিক মানুষ নিয়ে আমরা একটা আঞ্চলিক কমিটি, নির্বাচনী কমিটি ঘোষণা করেছি। এবং সেই আঞ্চলিক কমিটি নেতৃত্বেই আমরা আগামীকালের থেকেই আমরা বুথে বুথে সভা করব এবং দলের প্রার্থীকে যাতে নির্বাচিত করা যায় তার জন্য প্রচেষ্টা চালিয়ে। প্রার্থীকে নির্বাচিত করা যায় বলতে আপনারা কি প্রার্থী দিতে চাইছেন আলাদা? না, আলাদা বিষয় নয়, আমরা দলের প্রার্থী, আমরা বুথে বসে বুথের মানুষের সমর্থনেই, জনগণের সমর্থনেই আমরা একজন সর্বসম্মত প্রার্থীকে মনোনীত করতে চাই। অঞ্চল সভাপতি শুনছি যে তারা তিনি নিজের মতো প্রার্থীর চিন্তা করছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমরা এটা শুনেছি, কিন্তু কোনো বুথের নেতৃত্ব বা কোনো বুথ সভাপতি এখন পর্যন্ত কেউ জানে না যে বুথের থেকে এরকম একটা তালিকা গেছে। ঠিক। রফিকুল ইসলাম। আপনি তো বাহাদুরের এক্স প্রধান, তো যেটা শোনা যাচ্ছে যে এখানে অঞ্চল কমিটিও নেই বা বুথ কমিটিও নেই, থাকলেও সেটা খাতা কলমে, বিষয়টা কি আছে? অ্যাকচুয়ালি বাহাদুর অঞ্চলে প্রাক্তন সভাপতি ছিলেন পরেশচন্দ্র রায়, তার নেতৃত্বে 18 সালে আমাদের নির্বাচন হয়েছিল। আমরা বাহাদুর একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূলের প্রধান গঠন করেছিলাম। তারপরেই হঠাৎ করে সভাপতির পরিবর্তন হয়ে যায়, কিন্তু সভাপতির পরিবর্তন হওয়া পর্যন্ত শেষ কোনো বুথ কমিটি বা অঞ্চল কমিটি আদৌ হয়নি। আমরা জেলা কমিটির নেতৃত্বে এবং তাদের নির্দেশেই আমরা লোকসভা বিধানসভা নির্বাচনটা করেছিলাম, কিন্তু এখন পঞ্চায়েত নির্বাচন, এইভাবে কমিটিবিহীনভাবে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। তাই চিন্তা ভাবনা করে আমরা 26 তারিখ একটা মিটিংয়ে সকলকে নিয়ে বসে একটা কমিটি গঠন করেছি, নির্বাচনী কমিটি। সেখানে প্রত্যেকটা বুথের 5 জন করে সদস্য রয়েছে। তাদের মতামতের ভিত্তিতে প্রত্যেকটা বুথে বসে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন করব। তারপরেও যদি জেলা থেকে দল রাজি না হয়, সেক্ষেত্রে আপনাদের কি? যে সমস্ত বুথে আমাদের প্রার্থী দল মনোনীত করবে তারা থাকবে, আর যে সমস্ত বুথে আমাদের প্রার্থীকে দল টিকিট যদি না দেয়
এবং সেখানকার জনগণ যদি চায় তিনি প্রার্থী হবেন, তাহলে তিনি নির্দল হিসাবেই লড়বেন। জনগণ যদি চায় তবেই। সে এটা কি আপনাদের আদি তৃণমূলী যারা রয়েছেন তাদের সিদ্ধান্ত? না, সেটা কথা নয়। দলের যারা শুভাকাঙ্ক্ষী, আদি নব বলে কোনো কথা নেই, দলের যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা তৃণমূলকে ভালোবাসে কিছু সাধারণ মানুষ, তাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন হবে। অঞ্চল সভাপতি কি আদৌ মানে কমিটিগুলো গঠন করেছিল না খাতা কলমে? না না না, করলে তো আমরা জানতে পারতাম। করলে বুথে বুথে মিটিং হতো, বুথ সভাপতি থাকতো। আজ অবধি পুরানো বুথ সভাপতিরাই আছে। কোনো সভাপতি বা বুথ সভাপতি হলে তো সেটা ঘোষণা হতো এবং তার নেতৃত্বে দলীয় কাজকর্ম হতো। তাতে তো আমাদের অংশগ্রহণ করতে কোনো আপত্তি ছিল না। তাহলে আপনারা বাহাদুরের প্যারালালি একটা কমিটি, নির্বাচনী কমিটি গঠন করছেন? আপাতত আমরা সেরকম চিন্তা ভাবনা করতেছি না, যেহেতু বাহাদুর অঞ্চলে কোনো তৃণমূলের কোনো কমিটি নেই, তার জন্যই আমরা একটা কমিটি তৈরি করে দলটাকে বাঁচানোর চেষ্টা করছি। এভাবে তো বিরোধীরাও তো একটা জায়গা পাবে যে আপনাদের একটা নিজেদের মধ্যে একটা সমস্যা। জয়নাল আবেদিন যার কথা বলছেন তিনিও দলের মধ্যেই, আবার আপনারাও দলের মধ্যে। তো বিরোধীরা একটা জায়গা পাবে পঞ্চায়েত নির্বাচনের আগে যে এদের নিজেদের মধ্যেই সমস্যা রয়েছে, কি বলবেন? দেখেন, পঞ্চায়েত নির্বাচনে শেষ কথা বলবে বুথের জনগণ। বুথের জনগণ যদি সাপোর্ট করে যাকে নির্বাচিত প্রার্থী করব, অটোমেটিক্যালি তিনি জিতে যাবেন। তিনিও একটা, আমরা যদি মনে করি তার তালিকার সেই লোকটার জনপ্রিয়তা আছে, তিনি দলের প্রতীকে সেখানে জিতবেন, অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব। এদিকে আমরা সভাপতি নিজে থেকে নামের তালিকা পাঠিয়েছেন। আমরা অভিষেক ব্যানার্জির মতে সহমত পোষণ করছি যে জনগণ নির্বাচিত করবে, জনগণ যাকে পছন্দ করবে তাকে প্রার্থী করা হোক। তাহলে বুথ অঞ্চল সভাপতি বলছেন যে তিনি একটা তালিকা পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটাই যে নিজের দলের স্বজন পোষণ চলছে, নিজের কাউকে প্রার্থী করে দিয়ে নিজের একটা গ্রুপ তৈরি করা এবং একটা গ্রুপিং রাজনীতি প্রতিষ্ঠা করা। গত 1 বছর হতে চলল ওদলাবাড়ির চেল নদী এলাকায় রেল লাইনের উপর দিয়ে তৈরি হয়েছে ফ্লাইওভার সেতু। জাতীয় সড়কের ওপরে এই ফ্লাইওভার তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। ফ্লাইওভার তৈরি হলেও গত 1 বছর ধরে জ্বলেনি এই ফ্লাইওভারের লাইট থাকলেও বিদ্যুতের সাথে সংযোগ করা হয়নি এই ফ্লাইওভারের লাইট, যার ফলে রাতের বেলায় ঘন অন্ধকারে ঢেকে থাকে এই ফ্লাইওভার। আর এতেই রাত হলেই মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এই ফ্লাইওভারে। পাশাপাশি ফ্লাইওভারের ওপর রাতের বেলায় অন্ধকারের সুযোগে অসামাজিক কাজকর্ম ঘটে। তবে গতকাল রাত থেকে এই ফ্লাইওভারের সমস্ত লাইট জ্বলছে, তাও আবার জেনারেটরের সাহায্যে। ক্যামেরার সামনে কেউ কিছু বলতে না চাইলেও সকলের দাবি অভিষেক ব্যানার্জির 28শে এপ্রিল ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে সভা রয়েছে, সেই কারণে ফ্লাইওভারের লাইট জ্বালানো হচ্ছে। তবে কারা এই লাইট জ্বালাচ্ছে তা জানা যায়নি। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানে না কারা লাইট জ্বালাচ্ছে। ওদলাবাড়ি অঞ্চল তৃণমূলের সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জ্বলে না এই ফ্লাইওভারের লাইট, যার ফলে দুর্ঘটনা ঘটেই চলেছে। আমরা চাই এই লাইট যাতে প্রতিদিন জ্বলুক। এখন দেখার এই লাইট শুধুমাত্র অভিষেক ব্যানার্জির উত্তরবঙ্গ সফরের জন্যই জ্বলছে নাকি অনির্দিষ্টকালের জন্য জ্বলছে। আমরা বুঝতে পারলাম না যে কেন এই আজকে এই জেনারেটর দিয়ে লাইটটা এখন জ্বালানো হচ্ছে। কেন যখন ওপেনিং হয়েছে প্রায় 1.5-2 বছর হতে চললো, তখনকার অবধি একদিনও লাইট এখানে জ্বলেনি। তো আজকে হঠাৎ দেখতেছি জেনারেটর দিয়ে লাগায় লাইট জ্বালাচ্ছে, তার কারণটা কি আমি সেটা বুঝতে পারতেছি না। আমার যা মনে হচ্ছে, যখন নীতিন গডকরি জি তখনকার এটা যখন দিল্লির থেকে ওপেনিং করছিল, তখনকার লাইটটা এখানে জ্বালানো হয় না। কোনো অনুষ্ঠানভাবে হয়েছিল, হঠাৎ করে জানি শুনলাম যে ওপেনিং হয়ে গেছে। এখন দেখতেছি যে লাইন জ্বলতেছিল না, এত লাইট লাগানো আছে এখানে। হাতি প্রায় চারপাশে বাগান, প্রায় এখানে হাতি আছে। লাইটগুলো থাকলে পরে আশেপাশে এত বস্তি আছে, বস্তিতে হাতিটা আসবে না। লাইট দেখলে হাতি ওখানে আসে না। আজকে দেখতেছি জেনারেটর দিয়ে লাইট জ্বালাচ্ছে। আমার কিছুদিন হলেই ওপেনিং হয়েছে, এটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে হয়েছে, NHAIDCL এর তত্ত্বাবধানেই এই ফ্লাইওভারটা হয়েছে। কিন্তু শুরুর দিন থেকেই আমরা দেখেছি এখানে লাইট লাগানো হয়েছে এবং আমি যতদূর জানি ওদলাবাড়ির নাগরিক হিসাবে এটা কমপ্লিট দায়িত্বটা ওনাদের উপরেই আছে। এই জন্যই এতদিন জ্বলেনি, হয়তো জ্বলেছে, ওনাদের কিছু সুযোগ সুবিধা এখন হয়েছে, এটা জ্বালিয়েছে। এখন সেটা আমার জানা নেই জেনারেটর দিয়ে চলছে কিনা, কিন্তু আমার কাছে যতটুকু নলেজ আছে এই লাইটগুলো যখন লাগানো হয়েছে ওদলাবাড়ির জনগণের সুবিধার্থে এবং লাইটগুলোর জ্বালানোর থ্রু আউট দি ইয়ার, এটা দায়িত্ব কিন্তু NHAIDCL এর। সেই ব্যাপারটা এটা দেখুন, এটার কমপ্লিট আমাদের রাজনৈতিক ম্যাটার। এটা তৃণমূলের একটা নিজস্ব প্রোগ্রাম। এটাতে কে বা কারা জ্বালাচ্ছে কি না জ্বালাচ্ছে সেটা আমার জানা নেই। যেহেতু ওদলাবাড়িতে 2 দিন হলো দেখছি লাইটটা জ্বলছে এবং যতদূর জানি, আবারও আপনাকে বলছি, যতদূর জানি এটা শুরুর দিন থেকে জ্বালার কথা ছিল, কিন্তু মাঝখানে কিছুদিন জ্বলেনি। আমরাও দেখেছি, আমার ব্লক সভাপতি এখন আপনাদেরকে বলল যে গত পরশু থেকে লাইটটা জ্বলছে। এই লাইটটা যাতে কন্টিনিউ হয়, তাহলে আমি
তো এর আগেও সংবাদ মাধ্যমকে জানিয়েছি, ওখানে অসামাজিক কার্যকলাপ ওই অন্ধকারের জন্য এখানে হয়েছে। নিচে একটা বিভৎস রকমের গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপের মধ্যে যত রকমের অসামাজিক কার্যকলাপগুলো ওখানে হয়ে আসছে, এটা তো আমি বহুবার কমপ্লেন করেছি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session 2023-24 from nursery to grade 9. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের শহর জলপাইগুড়িতে এবার নতুন লোকেশনে বেগুনটারি মোড়ে চলে এসেছে fitman.com। এখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার রিপেয়ারিং করা হয়। এখানে আপনার বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্যা ইম্পোর্টেড কেমিক্যাল এবং মেশিনের সাহায্যে ওয়ারেন্টি সহ রিপেয়ারিং করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবেন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার নিকটে বিডিও অফিসের কাছে ফুড ফিয়েস্তা নিয়ে এসেছে বিভিন্ন ধরনের খাবারের সম্ভার, যার অন্যতম আকর্ষণ শাওয়ারমা স্পেশাল রোল। আপনাদের জন্য জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে এই বিশেষ খাবার। এছাড়াও রয়েছে মোমো, রোল সহ মাংসের একাধিক সুস্বাদু আইটেম। শহরের কোলাহল থেকে একটু দূরে পরিবারকে নিয়ে সুন্দর সময় উপভোগ করতে গেলে আসতেই হবে ফুড ফিয়েস্তায়। ফুড ফিয়েস্তা, রাজবাড়ি পাড়া বিডিও অফিসের নিকট। ফোন নম্বর 8348150883। অবশেষে স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের পর মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। তবে প্রচন্ড দাবদাহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি জলপাইগুড়িবাসী। যদিও এদিন বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় লোকজনের আনাগোনা কম ছিল। সব মিলিয়ে কিছুটা হলেও গরমের পর ঠান্ডার পরিবেশ জলপাইগুড়ি জেলা জুড়ে। মানে আমরা তো একটু ঠান্ডা অনুভব করছি, কিন্তু মার্কেটটা খারাপ হয়ে গেল। আর তো লোকজন বেরোবে না আজকে। গরম তো অনেকটাই ছিল। হ্যাঁ, গরম ছিল। শারীরিক দিক থেকে কেমন অনুভব? হ্যাঁ, ভালো। শারীরিক দিক থেকে এই গরমের থেকে রেহাই পেলাম আর শান্তি অনুভব হচ্ছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য আবার ক্ষতি। ব্যবসা বাণিজ্য তো স্বাভাবিক কথা। আমরা তো কামড়ের দোকান, যারা ফুটপাতের দোকানদার, তাদের তো এই মালপত্র ভিজে গেল বা মালপত্র তুলতে পারলো না, বা মাল তুললো, লোক আসতো না, এখন আর এরকম হবে। আশা দিদিকে কাছে পেয়ে আপ্লুত পড়ুয়ার দল। পড়ুয়াদের কাছে তিনি আশা মালব্য। ইতিমধ্যেই বছর 25-এর এই তরুণী গোটা ভারতবর্ষের সারা জাগানো নাম। নারী সশক্তিকরণ এবং সুরক্ষার বার্তা তুলে ধরে মধ্যপ্রদেশের রাজগড় জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে ইতিমধ্যে 14টি রাজ্যের 12,800 কিলোমিটার চষে বেরিয়েছেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে শুরু করে প্রশাসনিক স্তরের আধিকারিকেরা ইতিমধ্যেই তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আশার সাথে তাদের দেখাও হয়েছে। মধ্যপ্রদেশের রাজগড় জেলার নাটারামের বাসিন্দা আশা মালব্য বরাবর প্রতিবন্ধকতার সাথে লড়াই করে এগিয়েছেন। মাত্র 3 বছর বয়সে বাবা মারা যান। মা রাজুবাই 2 মেয়ে আশা এবং নিশাকে বড় করে তোলেন। ফলে জীবনে পথ চলার সাথে আশা প্রতিবন্ধকতার হার্ডেল টপকানোর পাঠও ভালো মতোই নিয়েছেন। পর্বতারোহণ থেকে শুরু করে দৌড়ে দারুণ সাফল্য পেয়েছেন।
সে 100 মিটারের স্বল্প দূরত্বের দৌড় থেকে শুরু করে দূরপাল্লার ম্যারাথন দৌড় সবেতেই দক্ষ, পেয়েছেন বহু পুরস্কার। আশা কিন্তু মনে মনে উপলব্ধি করেন গোটা ভারতবর্ষে নারী সশিক্ষীকরণ এবং সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া দরকার। যেমন ভাবা তেমনি কাজ। এ কাজে পরিবেশ বান্ধব সাইকেলকে সঙ্গী করে একলাই ভারত ভ্রমণে বের হন। গত 1 নভেম্বর মধ্যপ্রদেশ থেকেই তার যাত্রা শুরু হয়। ইতিমধ্যে 14টি রাজ্য পরিভ্রমণ করেছেন। গোটা দেশের 28টি রাজ্য সাইকেলে ভ্রমণ করে নতুন দিল্লিতে চলতি বছরের স্বাধীনতা দিবসে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। বর্তমানে মালবাজার থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পরিভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন। মাল মহকুমা শাসক করণী মহকুমা শাসক পীযূষ ভগবান রাও সালুনকে ফুলের স্তবক দিয়ে আশাকে অভিনন্দন জানান। শহরের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে এদিন বেশ কিছুটা সময় কাটান তিনি এদিন মাল মহকুমা মালবাজার থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আশা বলেন, আমি গোটা ভারত ঘুরছি, নারী সশক্তিকরণ সুরক্ষার বার্তা তুলে ধরছি। তবে আমাদের দেশে নারীরা সুরক্ষিতই রয়েছে, এ কথা আমি মনে করি। পড়ুয়াদের বলেছি লক্ষ্য স্থির রেখে এগোতে। मेरा नाम आशा मालवी है। मैं मध्य प्रदेश में राजगढ़ डिस्ट्रिक्ट के एक छोटे से गांव नाटाराम से हूँ। मैं स्पोर्ट्स में एक नेशनल प्लेयर हूँ, माउंटेनियर हूँ। अभी मैं संपूर्ण भारत सोलो साइकिल यात्रा कर रही हूँ 25,000 किलोमीटर की, और यहाँ यात्रा मैंने भोपाल से 1 नवंबर को शुरू की है। अभी तक मैं 14 राज्यों की यात्रा कंप्लीट कर चुकी हूँ, और मेरी इस यात्रा का उद्देश्य है महिला सुरक्षा, महिला सशक्तिकरण। कि कहीं ना कहीं हमारे भारत देश की महिलाएं भारत में भी ये सोचती है कि हमें डर लग रहा है, हम सुरक्षित नहीं हैं। तो सुरक्षा की दृष्टि से मैं बात करते हुए पूरे भारत देश की महिलाओं को ये मैसेज देना चाहती हूँ कि हमारा भारत देश बहुत सुरक्षित देश है, और यहाँ महिलाओं की सुरक्षा का प्रॉपर ध्यान रखा जाता है। साथ ही अभी तक मैंने भोपाल से 1 नवंबर को इस यात्रा को शुरू किया है, और मैं 14 राज्यों का यात्रा करके आज मैं गैंगटॉक से और माल बाजार पहुँची हूँ। अभी तक मुझे 179 डेज हो गए हैं इस यात्रा के, और मैं 12,920 किलोमीटर का यात्रा कंप्लीट कर चुकी हूँ। और मेरी टोटल यात्रा 25,000 किलोमीटर की, इसका समापन मैं दिल्ली में 15 अगस्त को करने वाली हूँ। और इस यात्रा के माध्यम से मैं आज की युवा पीढ़ी को भी एक मैसेज देना चाहती हूँ कि जिस तरह आज के हमारे युवा हैं वो छोटी सी समस्या को लेकर डिसाइड कर लेते हैं कि हमारी लाइफ में सब कुछ खत्म हो गया। तो मेरा ये इस यात्रा के माध्यम से सभी युवाओं के लिए मैसेज है कि हमें हर समस्या का सामना हिम्मत के साथ करना और आगे बढ़ना है। बहुत बहुत धन्यवाद। आज मैं बंगाल के माल बाजार शहर में हूँ। सो बहुत बहुत धन्यवाद आप सभी का। গত 25 এপ্রিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা কর্মসূচি শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার আগামী 28শে এপ্রিল ক্রান্তি ব্লকের ভান্ডারী মাঠে জনসংযোগ যাত্রা কর্মসূচির অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সেই কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা কর্মসূচি সফল করতে পরিদর্শনে এলেন শিলিগুড়ি পৌর নিগমের চেয়ারম্যান গৌতম দেব, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর চন্দন ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় প্রমুখ। গত কয়েকদিন থেকে ভান্ডারী মাঠে পুলিশ প্রশাসনের তৎপরতা তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্য করা গেছে। সূত্র মারফত জানা গেছে, আগামী 28শে এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভান্ডারী মাঠে রাত্রে 6টি সাংগঠনিক ব্লকের দলীয় কর্মীদের নিয়ে এক সভা করবেন এবং রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানটিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামী 29শে এপ্রিল শহর লাগোয়া পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথসভা হতে চলেছে। জলপাইগুড়ি সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এ নিয়ে বৃহস্পতিবার পান্ডাপাড়া কালীবাড়ির ব্লক তৃণমূল কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেন, আজ তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পথসভা অনুষ্ঠিত হবে পান্ডাপাড়া চেকপোস্ট এলাকায়। সেখানে সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুরের এক ছাত্রী পূজা সরকার, যিনি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে সোনার পদক পেয়েছেন, তাকে সম্বর্ধিত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন তৃণমূল কংগ্রেসের সকল শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানান তরুণ বাবু। আমাদের সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 29শে এপ্রিল আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের এমপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের খড়িয়া জিপির যে পান্ডাপাড়া চেকপোস্ট আছে সেই চেকপোস্টে একটি পথসভা করবেন। সেই উপলক্ষে প্রস্তুতি সভা হিসাবে আজকে আমাদের এই সভা হচ্ছে। কারা কারা উপস্থিত রয়েছেন আজকে? এখানে আমাদের মহিলা জেলা সভানেত্রী নূরজাহান বেগম আছেন, আমাদের ব্লক নেত্রী মহামায়া দেব আছেন, আমার ST/SC সেলের নবকুমার সিংহ আছেন, আমার যুব তৃণমূল কংগ্রেসের
পাপ্পু রহমান আছেন, আমার আইএনটিউসি শুভঙ্কর মিশ্র আছেন, সব শাখা সংগঠনের সভাপতিরাই আমার এখানটায় উপস্থিত আছে। ঠিক কোন জায়গা থেকে এই আপনাদের এই সভা যেটা রয়েছে বললেন যে আপনাদের পান্ডাপাড়া চেকপোস্ট, সেখান থেকে আমাদের র্যালি হবে না, আমাদের এখানে একটা পথসভা হবে। কে সেখানে কে থাকছেন? সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আমাদের জেলা সভানেত্রী মহাগোপ থাকবেন, মহিলা সভানেত্রী নূরজাহান বেগম থাকবেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন থাকবেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর থাকবেন এবং সর্বোপরি সবচেয়ে বড় একজন থাকবেন যিনি আমাদের নন্দনপুর বোয়ালমারির বাসিন্দা, একটি মেয়ে, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে এমএসসিতে গোল্ড মেডেলিস্ট পেয়েছেন, তিনিও উপস্থিত থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ওখানে সম্বর্ধনা দেবেন। বলছি যে কটার থেকে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রামটা 4টার থেকে 5টার মধ্যে শুরু হবে। কত মানে এমনি আপনাদের উপস্থিতি আমরা সাধারণত ফোকাসটা আমরা মহিলাদের উপরেই রাখছি, কারণ মহিলারাই এখানে বেশি উপস্থিত থাকবেন। আমরা যারা নেতৃত্ব যারা আছি বা মাদার তৃণমূল কংগ্রেসের যারা যুব কংগ্রেসের বা আইএনটিউসির যারা আছি তারাও এখানটায় উপস্থিত থাকবো। সর্বোপরি আমরা এখানটায় 3000 থেকে 4000 লোকের আমাদের সমাগম হবে বলে এইটুকু আমি মনে করি। আগামী 29শে এপ্রিল জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের যুব সংঘের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হতে চলেছে। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। এই সভার নাম দেওয়া হয়েছে নবজোয়ার। এ বিষয়ে তৃণমূলের সদর ব্লক 2 সভাপতি অর্জুন দাস বলেন, ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি। আগামী 29শে এপ্রিল সদর ব্লকের পাহাড়পুরের যুব সংঘের মাঠে জনসভা রয়েছে বলে জানান তিনি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি প্রায় 20,000 মানুষের জমায়েত হবে এই সভায়। তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোর কদমে প্যান্ডেলের যাবতীয় কাজ চলছে। আমাদের তৃণমূল কংগ্রেসের যে নবজোয়ার এই কর্মসূচি চলছে সারা রাজ্যে। আগামী 29 তারিখ আমাদের এখানে সদর ব্লক 2 এর অন্তর্গত পাহাড়পুরের যে যুব সংঘ মাঠ, এখানে আমাদের একটা জনসভা। এই জনসভায় উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি প্রধান অতিথি, উনি এই জনসভাটা করবেন। এখন কি কাজ চলছে? এখন প্যান্ডেলের কাজ চলছে। প্যান্ডেল যাবতীয় কাজ আছে যেগুলো দরকার, এখানে সমস্ত কাজ চলছে। কতদিন সময় লাগবে বা কি কি নিরাপত্তা একটু বলবেন? নিরাপত্তা তো সব পুলিশ প্রশাসন নিয়ে বৈঠক হয়ে গেছে, ঠিক আছে। সব পুলিশ প্রশাসন দেখতেছে প্রশাসনিক ব্যাপারটা। আমাদের স্বেচ্ছাসেবক থাকবে, যতটুকু সুস্থভাবে করা যায় আমরা চেষ্টা করতেছি। শান্তি কমপ্লিট হবে এই মঞ্চ কমপ্লিট 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। উদ্দেশ্য কি এই সভা করার? সামনে পঞ্চায়েত ইলেকশন, কি বলবেন, কি উদ্দেশ্য? আমাদের নেতা এখানে এসে যে নবজোয়ারের যে বার্তা আছে সেই জনসংযোগ যাত্রা উনি বার্তা দিবেন, কি বিষয়ে বার্তা দিবেন সমস্তটা আমরা ওনার মুখ থেকে শুনতে পারবো। কতজন লোক এখানে ধরো 20,000 নিয়ে জনসভাটা আমাদের টার্গেট। নতুন কমিটি গঠন, আশা পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করবে কংগ্রেস। মেটেলিতে দলীয় সভায় মেটেলি ব্লক যুব ইনটাকের সভাপতি নির্বাচিত হন মেটেলি দারা লাইনের অর্পণ তামাং। সামনের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের দারুণ ফল হবে জানান শ্রমিক কংগ্রেস নেতা শিনু মুন্ডা। জলপাইগুড়ি জেলা যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ জানান, চা বাগানের শ্রমিকদের স্বার্থে শিক্ষিত যুবদের অগ্রাধিকার দিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের যুব ইনটাকের বিভিন্ন ব্লকে কমিটি ঘোষণা করছে। তারই পরিপ্রেক্ষিতে আজ মেটেলি ব্লকে এলাকার সুশিক্ষিত যুবকদের সামনের সারিতে এনে দায়িত্ব দিচ্ছে। আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউথ আইএনটিউসি ব্লক প্রেসিডেন্ট হিসাবে আরপান তামাংকে মেটলি ব্লকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হলো। আচ্ছা। তার সাথে আমাদের আরপান তামাং ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমাদের এই এলাকার সংগঠনের দিকে ভালো একটা কাজ করবে। আপনি কি দায়িত্বে আছেন? আমি এনইপিডব্লিউর ইউনিট সেক্রেটারি ইন্ডং চা বাগান। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউথ আইএনটিউসির পক্ষ থেকে বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন শিক্ষিত যুব সমাজকে দায়িত্ব দিচ্ছি, যাতে করে এই চা বাগান এলাকায় চা শ্রমিকদের জন্য তাদের স্বার্থে কাজ করে এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেস যাতে খুব ভালো ফল করে তারই প্রচেষ্টায় আমরা বিভিন্ন ব্লকে অঞ্চলে আমরা ঘুরে বেড়াচ্ছি। এরকম সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। ব্লকে এবং অঞ্চলে দেখা যাচ্ছে যে শিক্ষিত যুবকরা আমাদের দলে সামিল হচ্ছে এবং তাদের চা বাগানের স্বার্থে কাজ করার জন্য তারা আগ্রহী।
28শে এপ্রিল মালবাজার মহকুমার ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল ময়দানে জনসংযোগ যাত্রার সভা করবেন অভিষেক ব্যানার্জি। সেই সভার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি, চলছে মঞ্চ তৈরির কাজ। তৃণমূল নেতৃত্ব সহ সরকারি আধিকারিকরা সভাস্থল বারবার ঘুরে দেখছেন, নিরাপত্তা সহ যাবতীয় দিকও দেখা হচ্ছে। সভাকে ঘিরে তৃণমূল নেতৃত্ব প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূলের মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, আমরা আশা করছি সভায় 10,000-এরও বেশি মানুষ জমায়েত হবে। শুক্রবার বিকেল 4টায় সভা করবেন অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যে মাঠের পাশে মোহন স্পোর্টিং ক্লাবে বৈঠক করলেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় এই জনসংযোগ সভা করবেন অভিষেক ব্যানার্জি। এখন থেকে এখানে ভিড়ভাড়, কালকে আমরা অপেক্ষায় আছি কখন আমাদের নেতা আসবেন আর কখন আমরা এখানে ওনাকে দেখতে পারবো, ওনার বক্তব্য শুনতে পারবো। কালকে আপনি দেখবেন এখানে আজকে যা প্রস্তুতি চলছে, আজকে সন্ধ্যা মধ্যে এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে, মাঠ পুরো রেডি প্রায় আমাদের, আর মানুষ অপেক্ষা করছে কালকে কখন সকাল হবে আর আমরা এই মাঠে যাব। প্রোগ্রামের মধ্যে এখানে আমরা 3:30টার সময় প্রোগ্রাম, ওনার টাইম এখানে 3:30টার সময় আসার জন্য। 3টার মধ্যে আমরা মাঠ ভরে দিব। ওনার বক্তব্য, উনি কী বার্তা নিয়ে আসছেন, জোয়ার যেটা বলেছেন ওনার বক্তব্য, আমরা তো কালকে এটা প্রথম ওনার কর্মসূচি, সেটা ওনার বক্তব্য শোনার জন্যই আমরা আসবো। প্রায় 12-13 হাজার লোক হবে এখানে, উপর হবে, কম হবে না, একদম। এইখানেই দেখেন এখন থেকে নেতারা সব রেডি, কখন মানুষ আনবো আমরা। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীর জন্য একটি অত্যন্ত সুখবর। চলে আসুন দিল্লি 6 ফুড প্লাজাতে। এখানে পিওর মাটন বিরিয়ানি পেয়ে যাবেন মাত্র 130 টাকায়। থাকছে ভেজ ফ্রাইড রাইস ও চিলি চিকেনের কম্বো মাত্র 90 টাকায়। এছাড়াও চিলি চিকেন 70 টাকা প্লেট, এগ চিকেন বিরিয়ানি 90 টাকা, চিকেন বিরিয়ানি 80 টাকা, ডাবল এগ বিরিয়ানি 70 টাকা এবং ডাবল আলু বিরিয়ানি মাত্র 60 টাকায়। সুলভ মূল্যে সুস্বাদু খাবারের বিপুল সম্ভার নিয়ে আপনাদেরই অপেক্ষায় দিল্লি 6 ফুড প্লাজা, ডিভিসি রোড, জলপাইগুড়ি, সরকার পেট্রোল পাম্পের ঠিক পেছনে। করলা নদীর বেহাল পরিস্থিতি, পরিষ্কার করার কথা পৌরসভার। নোংরা আবর্জনায় পরিপূর্ণ জলপাইগুড়ি হৃৎপিণ্ড। জলপাইগুড়ি হৃৎপিণ্ড বা প্রাণ, যাকে আমরা করলা নদী বলেই চিনি, সেই নদীর হাল বেহাল। নদীর জলে ভর্তি হয়ে আছে নতুন কচুরিপানা। কিং সাহেব সংলগ্ন কিছু মানুষ যারা করলা নদীর উপর কিছুটা নির্ভরশীল, সকাল থেকে বিকেল পর্যন্ত এই নদীর জলে বাসন মাজা থেকে কাপড় ধোয়া করে থাকেন। তাদের দারুণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ জলে ভর্তি হয়ে আছে কচুরিপানার দল। পাশাপাশি এই নদীর বুকে যে সমস্ত নৌকা চালক নদীতে পারাপারের কাজ করে থাকেন, তাদেরও দারুণ অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, করলা নদীকে সংস্কার করার মতন পৌরসভার কাছে টাকা নেই। আপাতত নৌকা দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেব। নোংরা আবর্জনায় ভর্তি, মানে এটা কোনো কি আপনার প্ল্যান বা করার? দেখুন, করলা নদীকে সংস্কার করার বিষয়ে এই মুহূর্তে পৌরসভার যে আর্থিক পরিস্থিতি তার দিয়ে সম্ভব নয়। নদী খননের বিষয়টা অনেক বড় বিষয়, যে এখানে ন্যাশনাল রিভার কমিশন যতক্ষণ এর মধ্যে করলাকে অন্তর্ভুক্ত করবে না বা ব্রহ্মপুত্র অ্যাকশন প্ল্যানের মধ্যে যতক্ষণ অন্তর্ভুক্ত করবে না, ফলে শুধুমাত্র জলপাইগুড়ি পৌরসভা দিয়ে বা ইরিগেশনকে দিয়ে কলার নাব্যতা বৃদ্ধি করা যাবে না। আবেদন রাখবেন আমরা, হ্যাঁ, সেটা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার রয়েছে, আমাদের নৌকা রয়েছে, সেটা দিয়ে আমরা চেষ্টা করবো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আমরা তো চাই ওখানেই না কইলাম যে নদীটা পরিষ্কার করে দেবো। মানে এখন যে এই যে কচুরিপানা যাচ্ছে, মানে এইভাবে কি এইভাবেই থাকবে? হ্যাঁ, বন্যা আসলে যাবে, আর আবার বৃষ্টি যখন হবে চলে যাবে। মানে এখন পরিস্থিতি কি আছে নদী? ওখানে এই যে জঙ্গল যাইতে আসতে অসুবিধা, মানে কচুরিপানা ভরে যাচ্ছে।
আচ্ছা, আপনারা কোথায় থাকেন? আমরা এইবার মানে এই পার থেকে এবার চলাচল করেন? এইভাবে চলাচল করে যে জীবনের ঝুঁকি থাকে না, ভয়? ভয় আমরা তার জানি তবু আসতে হয়। তাও যাইতে হয় ভিজা যাওয়ার নাই। এখন তো জল আছেই না? হ্যাঁ জল আছে গোসল করে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাত না হলেও জলপাইগুড়ি শহরে বিকেলের দিকে সামান্য বৃষ্টিপাত হয়েছে, যেটা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজবংশী নাবালিকা খুনের ঘটনার ঢেউ এসে পড়ল জলপাইগুড়িতে। দোষীদের ফাঁসির শাস্তি না দিলে চরমতম আন্দোলনের হুমকি রাজবংশী সমন্বয় কমিটির সদস্যদের। নারী সশক্তিকরণ ও সুরক্ষার বার্তা নিয়ে মধ্যপ্রদেশের রাজগড় জেলার আশা মালব্য শুধুমাত্র সাইকেলকে সঙ্গী করে দেশের 14টি রাজ্যের 12,800 কিলোমিটার ঘুরে স্কুল পড়ুয়াদের উৎসাহ দিতে এসে পৌঁছলেন মালবাজারের সুভাষিনী উচ্চতর বালিকা বিদ্যালয়ে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।